আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ইমাম নববীর 40 হাদিসের আজকের ক্লাস। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা 17তম হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানবো এই হাদিসের মূলনীতি কী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমাদের শিক্ষা এবং সেভাবে কিভাবে আমাদের জীবনকে সাজিয়ে নেব, আমাদের জীবনের ক্ষেত্রে এই শিক্ষার অথবা এই হাদিসের তাৎপর্য কী রয়েছে, কোথায় আমাদের ব্যত্যয় রয়েছে এবং সে জায়গায় কিভাবে সংস্কার করতে হবে, সমাজে এর বৈপরীত্য কোথায় কোথায় রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে আমাদের হাদিসের দর্শন অনুসারে যেমন জীবন পরিচালনা করতে পারি সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। চলুন আমরা আজকের হাদিসের দিকে যাই, হাদিসের মূল টেক্সট পড়ি এবং হাদিসের উপর বিস্তারিত বিবরণ আমরা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে হাদিসটি আমরা পড়ছি সে হাদিসটি হচ্ছে ইমাম নববীর 40 হাদিসের মধ্যে এর সংখ্যা হলো আল হাদিসুস সাবিউ আশারা, অর্থাৎ 17তম হাদিস। হাদিসের টাইটেল হলো ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। এটি হচ্ছে হাদিসের টাইটেল। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কাতাবা বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, আল ইহসানা, ইহসান করা, আলা কুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের উপর আল্লাহ তাআলা ইহসানকে ফরজ করে দিয়েছেন। মানে আপনি কোনো জিনিসের উপর ইহসান করবেন, সেটি কোনো কাজ হোক, সেটি কোনো আমল হোক, সেটি কোনো কথা হোক, সেটি কোনো আচরণ হোক, সেটি যাই হোক না কেন, দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, সব কাজের ক্ষেত্রে আপনি ইহসানের সাথে কাজটি সম্পাদন করবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইহসান, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত একটু পরে জেনে নিচ্ছি। তাহলে মূলনীতি হলো, যে কোনো কাজই আমরা করি না কেন এই কাজটি ইহসানের সাথে করতে হবে। তাহলে ইহসানের সাথে কাজটি করার মূল অর্থ কী, চলুন আমরা একটু সেগুলো জেনে নেই এবং দেখে নেই। হাদিসের মূল টেক্সট হলো, মানে মূল হাদিসটি হলো, আন আবি আলা শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليرح ذبيحته রাওয়াহু মুসলিম। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, যেটি আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেছেন, রাসূল বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কাতাবা ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কাতাবা শব্দের একটি অর্থ হচ্ছে এটি শরীয়তবদ্ধ করে দেয়া, শরীয়তবদ্ধ করে দেয়া, মানে এটি আমাদের দিন বা আমাদের শরিয়া ইসলামিয়া এর অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। আরেকটি হচ্ছে যে আল্লাহ তাআলা এটিকে লৌহে মাহফুজে আমাদের জন্য ডেস্টিনেশন, ডেস্টিনি, তাকদীর হিসাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। দুটো অর্থ, কিন্তু এখানে আসলে শরিয়াবদ্ধ করা সেই বিষয়টি মূলত এখানে বোঝানো হয়েছে। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আলা প্রত্যেকটি জিনিসের উপরে আল্লাহ তাআলা ইহসানকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাই ইন কিছু। ফা ইদা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিচ্ছেন, ফা অতঃপর, ইদা যখন, কতালতুম তোমরা হত্যা করবে, কোনো কিছুকে তো হত্যার প্রয়োজন হতেই পারে, যখন তোমরা হত্যা করবে, ফা আহসিনুল কিতলা, ফা তাইলে, আহসিনু ইহসানের সাথে করো তোমরা, আল কিতলা মানে হত্যা করার কাজটি তোমরা ইহসানের সাথে করো। এবং এর অর্থ আমরা একটু পরে বোঝার চেষ্টা করছি। ওয়া ইদা যাবাহতুম, ওয়া এবং ইদা যখন, যাবাহতুম তোমরা জবাই করবে কোনো জিনিস, জবাই করার প্রশ্ন এসছে, ফা আহসিনু যিবহা, ফা তাইলে আহসিনু তোমরা ইহসানের সাথে করো, আয-যিবহা জবাই করার কাজটি তোমরা ইহসানের সাথে করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি উদাহরণ দিলেন, মানে জবাইয়ের একটি উদাহরণ দিলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, ওয়া এবং, লি যেন বা অবশ্যই, ইউহিদ্দা ধারালো করবে, আহাদুকুম, আহাদু এবং কুম দেখতে পাচ্ছেন, তোমাদের কেউ, তোমাদের প্রত্যেকে, শাফরাতাহু তার শাফরাকে, শাফরা মানে হচ্ছে তার কুঠার,
অথবা তার যেটি দিয়ে জবাই করবে, জবাই করার অস্ত্র, ছুরি অথবা ধরুন দা, যাই দিয়ে আপনি জবাই করেন, এই জবাইয়ের অস্ত্রটিকে সে কী করবে, সে এটাকে ধারালো করে নেবে। ওয়াল ইউরিহ, ওয়া এবং লি, এই যে লি আলাদা দেখছেন না, লাম জবর শুধু সুকুন ওয়ালা লাম, এই সুকুনওয়ালা লাম মূলত ছিল লামজের লি। এর অর্থ হচ্ছে যেন, অবশ্যই, আদেশসূচক। সে কি করবে, ইউরিহ, এরাহা, ইস্তেরাহা, রাহাত, অর্থাৎ একটু বিশ্রাম দেবে, একটু শান্তি দেবে। জাবিহাতাহু, জাবিহাতা মানে হচ্ছে জাবিহা, জাবিহা মানে হচ্ছে যাকে আপনি জবাই করবেন, যেই বস্তুটি আপনি জবাই করবেন অথবা যে প্রাণীটি আপনি জবাই করবেন, এই জবাই করা, জবাই কৃত প্রাণীটি অথবা জবাই করা হবে এমন প্রাণীটিকে আরবিতে জাবিহা বলা হয়। তো সেই ব্যক্তি যেন তার অস্ত্রটিকে, ছুরিটিকে ধারালো করে নেয় এবং তার জবাই করছে, জবাই আপনার করা হবে এমন সেই প্রাণীটিকে যেন একটু শান্তি দিয়ে তারপরে তাকে জবাই করে। এইটি হচ্ছে মূলত হাদিসটির বক্তব্য। আমরা এখানে এই হাদিসটি থেকে যা শিখতে পারি, মানে হাদিসটির মূল বক্তব্য যেটি, তাহলে যে আমরা যে কাজটি করি না কেন, সেটি আপনি যদি ধরুন সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন, হজ করেন, এমনকি যদি মানুষের সাথে কথা বলেন, অথবা ধরুন আপনি কাউকে শাস্তি প্রদান করছেন, অথবা ধরুন আপনি কাউকে কোনো প্রাণীকে আপনি জবাই করছেন, হালাল কোনো প্রাণীকে, এই সবগুলো কাজ আপনি যেন ইহসানের পর্যায় থেকে করেন। মানে এমন যেন না হয় যে এখানে ইহসানের চেয়ে একটু লো লেভেলের হয়ে যায়। এবং ইহসানের একটি এক্সাম্পল দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ধরুন আপনি গরু জবাই করলেন, অথবা আপনি বকরি অথবা ধরুন দুম্বা বা হাঁস মুরগি আপনি জবাই করলেন, এই জবাইয়ের সময় আপনি ইহসানের সাথে জবাই করবেন, মানে হচ্ছে যেই অস্ত্রটি দিয়ে আপনি জবাই করবেন এটিকে ধারালো করে নিতে হবে, এটা ভোঁতা অস্ত্র দিয়ে জবাই করলে হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে প্রাণীটিকে আপনি জবাই করবেন, এই প্রাণীটিকে আপনি কষ্ট দিয়ে জবাই করতে পারবেন না, মানে এমনভাবে জবাই করতে হবে যেন প্রাণীটি একটু বিশ্রাম পায়। আপনি প্রশ্ন করতে পারেন যে জবাই করবে তাতে আবার সে শান্তি পাবে কিভাবে? আসলে একটি জবাই আছে, ধরুন আপনি ভোঁতা কোনো অস্ত্র দিয়ে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে ধরে, অথবা তার পাগুলো বেঁধে বেঁধে, অথবা ধরুন টেনে টেনে, অথবা তার চামড়াগুলো খসড়িয়ে খসড়িয়ে বিভিন্নভাবে আপনি তাকে হত্যা করতে পারেন অথবা তাকে জবাই করতে পারেন। এটা একটা ডিফারেন্ট স্টাইল এবং এটা মার্সিলেস, একটা ক্রুয়েল একটা স্টাইল। কিন্তু আরেকটা স্টাইল হলো আপনি এই প্রাণীটিকে আপনি খুবই ধারালো একটি অস্ত্র দিয়ে খুবই দ্রুত জবাই করে ফেলেন, তাতে তার মৃত্যু অথবা তার জীবন যেটি তার রূহ যেটা যাবে, এটা খুব দ্রুত চলে যাবে এবং আপনি এই প্রাণীটিকে এক্সট্রা কোনো কষ্ট তার উপর আপনি ইম্পোজ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক্সাম্পল দিয়ে তিনি আমাদেরকে বিষয়টিকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। আমরা হাদিসটির উপর বিস্তারিত জানার পূর্বে চলুন হাদিসটির অনুবাদটি আমরা এক নজরে একটু দেখে নিই। আবু ইয়ালা শাদ্দাদ ইবন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান করে দিয়েছেন। এই যে এটাই আমরা উত্তম পদ্ধতিতে, মানে ইহসানের অর্থটি আমরা এখানে দেখছি। সুতরাং যখন তুমি হত্যা করবে তখন উত্তম পদ্ধতিতে হত্যা করবে, আর যখন তুমি জবাই করবে তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে। তোমাদের প্রত্যেকের উচিত আপন ছুরিকে ধারালো করে নেয়া এবং যে জন্তুকে জবাই করা হবে তার কষ্ট লাঘব করা। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা! দেখুন, আপনি যাকে শাস্তি প্রদান করবেন, শাস্তিও আপনি সর্বোত্তম পদ্ধতিতে প্রদান করতে হবে। আবার যখন জবাই করবেন কোনো প্রাণী, তখন সর্বোত্তম পদ্ধতিতে জবাই করতে হবে। ছুরিটিকে বা অস্ত্রটিকে ধারালো করে নেয়া এবং জবাই করা হবে যে প্রাণীটিকে, সেই প্রাণীটিকে একটু শান্তি, প্রশান্তি অথবা ধরুন তাকে একটু বিশ্রাম দেয়া, মানে তার কষ্টটাকে একটু কমিয়ে দেয়া, এভাবে আপনাকে জবাই করার কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ইহসানের এক্সাম্পল হিসাবে।